মিট আওয়ার বিচি কাকু। এই লোকটা এতটা অসভ্য যে একটা ক্যাব ড্রাইভারের প্রাইভেট পার্টে হাত দেয়, সে যখন বারণ করে তখন ক্যান্সেল করে দিতে বলে। এই হচ্ছে ভদ্রলোক, ঠিক আছে? ইনি যাত্রী সাথী বুক করেছিল, দাদা যাত্রী সাথী বুক করেছে, ঠিক আছে? যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে। আমি যখন বললাম কাঁধে হাত দিন, নাহলে কোমরে হাত দিন, নেমে বলছে ক্যান্সেল করে দাও। তা কাকু, আপনি টাকাটা কিসের জন্য দিয়েছিলেন? ওর ওইখানে হাত দেওয়ার জন্য? এতদিন জানতাম ভাই কিছু ছেলেদের কাছে মেয়েরা সেফ না, এখন তো ছেলেদের কাছে ছেলেরাও সেফ না। হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার পিয়া। সো উইদাউট বাট লেটস স্টার্ট। একটা লোক কতটা ছ্যাঁচড়া হলে তবে একজন অপরিচিত মানুষের সাথে এরকম আচরণ করতে পারে? আর এটা তো ইন্ডিয়া, একজন রেপিস্ট মার্ডারারকে ডিফেন্স করার জন্য কত লোক চলে আসে, আর একজন মলেস্টারকে ডিফেন্স করার জন্য কেউ আসবে না তা কখনো হতে পারে? এই যে দেখুন, যা ইচ্ছে তাই করি নামে ফেসবুক পেজটা কি লিখেছে। বাইসেক্সুয়াল পুরুষ এই সমাজে প্রচুর আছে, ওনার একটা ভুল কাজের শাস্তি হিসাবে এটাকে নিয়ে যেভাবে লোক খিস্তি করছে, এটা দেখে বলতে ইচ্ছে করছে যে বাকি লোকগুলো কি ধোয়া তুলসী পাতা? তা বলি দাদা, এই দেশের রাজ্যে তো অনেক দুর্নীতি হচ্ছে, তাই বলে যে অন্য কোনো দুর্নীতি অপরাধমূলক কাজের প্রতিবাদ করা যাবে না, এটা কেমন ধরনের নীতি? উনি খিল্লি ওড়ানোর মতো কাজ করেছে, তাই ওনার খিল্লি ওড়ানো হচ্ছে। এই কাজটাকে আপনি ভুল বলে ডিফেন্স করছেন। এটা যদি একটা মেয়ের সাথে হতো সেটা যেমন অপরাধ, তেমনি একটা ছেলের সাথে ঘটেছে সেটাও ঠিক তেমনই অপরাধ। এটা ভুল নয়, এটা অন্যায়। উনি যেটা করেছেন সেটা লিটারালি মলেস্ট। হ্যাঁ, তারপর লিখেছে, কাল দেখলাম কিছু পাবলিক এই কাকার বউ বাচ্চার ছবি আপলোড করে নোংরা নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে, তাও আবার 2017 সালের ছবি। আচ্ছা, লজ্জা করে না আপনাদের? কন্টেন্টের জন্য যা ইচ্ছে তাই। মানলাম কাকা ভুল করেছে, তার শাস্তিও পেয়েছে। আমি জানি না কোন অশিক্ষিত ক্রিয়েটর ওনার বউ বাচ্চাকে তুলে খিস্তি করছে, কারণ দোষটা তো তাদের না, ওই বিচি কাকুর দোষ, ওনার আলুর দোষ। তাই বউ বাচ্চার ছবি নিয়ে খিস্তি করাটা সত্যি অন্যায়, সেটা 17 সালের ছবি হোক বা 2026-এর ছবি হোক, অন্যায়টা অন্যায়। খিস্তি করতে হলে ওই লোকটাকে ধুয়ে খিস্তি কর ভাই। তা দাদা, আপনি যে বলছেন ওই বিচি কাকু শাস্তি পেয়েছে, তা ঠিক কিভাবে শাস্তিটা পেলো? না মানে ওনাকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যাটলিস্ট 6 মাসের জেল হয়েছে? তাহলে শাস্তিটা কিভাবে পেলো? আবার খিস্তি দিচ্ছে বলে আপনার গায়ে লাগছে। হ্যাঁ, ওনার বউ বাচ্চাকে খিস্তি দেওয়াটা অপরাধ, বাট উনি কি শাস্তি পেলেন? শুধু সোশ্যাল মিডিয়াতে খিস্তি খেলেই শাস্তি হয়ে গেল? উনি বাইসেক্সুয়াল পুরুষ হতেই পারেন, তাই বলে কারোর পারমিশন ছাড়া তার প্রাইভেট পার্টসে হাত দেওয়াটা শুধুমাত্র ভুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না দাদা। উনি যেটা করেছেন সেটা মলেস্ট। ধরুন আমি একজন মেয়ে, আমার একটা ছেলের প্রতি আকর্ষণ হওয়াটাই স্বাভাবিক। আমার তাকে পছন্দ হলে আমি তাকে প্রপোজাল দিতে পারি, কিন্তু তার পারমিশন ছাড়া আমি কি তাকে জড়িয়ে ধরতে পারি? আর সেই জড়িয়ে ধরাটা যে সেই ছেলেটার কাছে কমফোর্টেবল হবে তার কি মানে আছে? এটা আমি যদি কোনো ছেলের সাথে করি সেটাও যেমন অপরাধ, কোনো ছেলে যদি আমার সাথে করে সেটাও অপরাধ। আমি যদি একটা মহিলার ক্ষেত্রেও একই আচরণ করি সেটাও সমান অপরাধ। ওই বিচি কাকুটা যে আচরণটা ওই ড্রাইভারটার সাথে করেছে, যদি আপনার সাথে করা হতো হয়তো আপনার ভালো লাগতো, কিন্তু তাই বলে যে সবার ভালো লাগবে তার তো কোনো মানে নেই। উনি ওই ছেলেটার সাথে যেটা করেছে সেটা অন্যায়, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এবার বন্ধ করুন। নেক্সট হলো আমাদের হিরণদা। যে বয়সে মানুষ মেয়ের বিয়ে দেয় সেই বয়সে ইনি নিজে বিয়ে করে বসে আছে। 45+ বয়স্ক হিরণদার দ্বিতীয় স্ত্রীর বয়স ওনার মেয়ের থেকে জাস্ট 2 বছরের বেশি, 21 বছর। আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায় আর আমার হাজবেন্ডের নাম হিরণময় চট্টোপাধ্যায়। আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল। তো হিসেব মতো আমাদের 25 সালে 25 বছর পূর্ণ হয়ে গেছে। আর আমাদের একটা মেয়ে আছে 19 বছর বয়সী, নিহাসা চ্যাটার্জি। এতদিন হিরণদা আমাদের কাছে একজন ফ্লপ হিরো ছিলেন, এবার থেকে ওনার মেয়ের কাছে উনি একজন ফ্লপ বাবা হলেন। You failed as a father and a husband altogether. আর কিছু না। ইনি এমন একজন নেতা, ইনি নাকি মানুষকে ন্যায় পাইয়ে দেবেন, অথচ ইনি এটা জানেন না যে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না হলে দ্বিতীয় বিয়ে করা যায় না। আমাদের এটা হয়ে যাক, ডাইভোর্স হয়ে যাক, তারপর নাচতে নাচতে বিয়ে করুক। আমাদের হিরণদা এমনই একজন মহান নেতা, যিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে যান মানুষের দুঃখ কষ্টের কথা শুনে মানুষের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। তা দাদা, আপনার কর্মকাণ্ডের জন্য আপনার মেয়ে তো কাঁদছে, তা মেয়ের চোখের জলটা কিভাবে মোছাবেন ভেবেছেন? মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিজের চোখের সামনে দেখছি, আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কি বলবে এটা দেখে? আর আমি জানতামও না, মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে। তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে ভাবি আমার বাবা এসব করছে।
এনার দ্বিতীয় স্ত্রীকে জাস্ট একটাই প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে কি ছেলের অভাব ছিল নাকি? শেষ পর্যন্ত সুগার ড্যাডি। সে কি খারাপ চয়েস তোমার। মোরাল অফ দ্য স্টোরি হলো, কারো চাই হানি আর কারো চাই মানি। এতদিন শুনে এসেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন তপ। ওনার মেয়ের জন্য উনি যে ঠিক কি উদাহরণ সেট করলেন সেটা উনিই জানেন। সো গাইস, দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, তোমার কি ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।